হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরশ খানের নাটকের সবথেকে জনপ্রিয় ডায়লগগুলো। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরও তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। ব্যাপারটা উইয়ার্ড না? আহা প্রেম, সে তো অধরে রয়ে গেল, ধরতে পারলাম কই। আর হ্যাঁ, নাটকের লিঙ্কগুলো নিচে চেক করলেই পেয়ে যাবেন। সো চলো লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তোমার জন্য দোয়া করে দিলাম, এই পৃথিবীর সব সুখ তোমার উপরে, কিন্তু সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক। অভিশাপ দিলাম তুমি অনেক দূর এগিয়ে যাও, বাট কোনোদিন ফিরে এসো না। সো এই অসাধারণ ডায়লগটি দেওয়া হয়েছে তুমি ফুল নাকি ভুল নাটকটিতে। তুমি সব ব্যাপারেই অযোগ্য, শুধু একটা ব্যাপার স্যার, আমার ভালোবাসার ব্যাপারে। হ্যাঁ, ছেলেরা তার ভালোবাসার জন্য সবকিছুই কনসিডার করতে পারে। সো এই অসাধারণ নাটকটির নাম হচ্ছে অবুঝ মনের প্রেম। আচ্ছা, এটা বলবেন আরশ খানকে আপনাদের কেমন লাগে? আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি কি অনেক বেশি কষ্ট পাবা? না, কষ্ট পাবো, শাস্তি পাবো, একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত হবো। সো আরশ খানের এই নাটকটির নাম হচ্ছে ছেলেরা সহজে কাঁদে না। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি, এই মানুষটা মৃত্যু প্রতারণা। আপনিও কি কোনো মেয়ের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন? সো আরশ খানের এই নাটকটির নাম হচ্ছে তুমি ফুল নাকি ভুল। আচ্ছা, এখন আপনারাই বলেন এই নাটকটির নাম কি? আমি আপনার ভালোবাসি নাই, নাটক করছি। তুমি ফুল নাকি ভুল এই নাটকটির আরেকটি জনপ্রিয় ডায়লগ হলো এটি। তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয়, তখন আমার বুকের বাঁ পাশে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করে। মানুষ বলে না, ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। আমার প্রতি কোনো ফিলিংসই নাই, তার মানে 2 বছরের সম্পর্কের ভ্যালু 0। মেয়ে মানুষ এমনই, নতুন কাউকে পেলে পুরাতনকে ভুলে যায়। সো এই নাটকটির নাম হচ্ছে থার্ড পারসন। আমি কি ভালোবাসা ভুল করছি তোরে? হ্যাঁ, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসলে এটা কি ভুল? কিসের শাস্তি দিতেছিস আমার প্রত্যেকদিন? ভালোবাসা ভুল নয়, কারো মায়ায় আটকে থাকা ভুল। সো তানিয়া বৃষ্টি এবং আরশ খানের এই নাটকটির নাম হচ্ছে থ্রেড। সুখের পরে কিন্তু দুঃখ আসে, সো বি প্রিপেয়ার ফর ইট। আলিঙ্গন করে নিব দুঃখকে, দ্রুত গাল চিপে কাছে নিয়ে বলবো, প্রিয় দুঃখ সুখ হয়ে যাও। তুমি পাশে থাকলে দুঃখকেও সুখে পরিণত করতে পারবো। সো নাটকটির নাম হচ্ছে সফলতার প্রতিমা। সৃষ্টিকর্তা কাউরে যদি কোনো কিছুর অপূর্ণতা দিছে, আরেক দিক থেকে পূর্ণতা দিছে, তা আমরা মানুষ এটা বুঝি না। আমরা মানুষ শুধু শুধু কষ্ট পাই। হ্যাঁ, নিজের এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। সো নাটকটির নাম হচ্ছে প্রেমিক যুগল। আপনার লাইফে এক্স্যাক্টলি প্রেম কয়বার এসেছিল? আহা প্রেম, সে তো অধরে রয়ে গেল, ধরতে পারলাম কই। खुशनुमा सा दिल है मेरा बेतहाशा लम्हों का घेरा दिल की
এখন বলেন আপনার লাইফে প্রথমবার প্রেম কখন এসেছিল? সো নাটকটির নাম হচ্ছে আই কুইন। মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে ফেলে। টাকার চিন্তা, পরিবারের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, এ সকল কিছুর জন্যই অনেক ছেলেরা ডিপ্রেশনে থাকে। সো নাটকটির নাম হলো কাঠালি চাপা। পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণ থাকে আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। मुनासा दिल है मेरा बेतहाशा लम्हों का घेरा दिल की इबादत से परेशान कदम खो गई है ये कहाँ अब हो गई। ভালোবাসার কোনো কারণ হয় না, আমি তোমাকে ভালোবাসি এটাই কারণ। সো নাটকটির নাম হলো অবুঝ মন। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। ব্যাপারটা উইয়ার্ড না? मुनासा दिल है मेरा बेतहाशा लम्हों का घेरा दिल की इबादत से परेशान कदम। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই উইয়ার্ড, বাট নাটকটির নাম হলো আই কুইট। এবার চলুন শুনে আসি আরশ খানের নিজের লাইফের একটি ডায়লগ। আমার প্রিয়া ছিল প্রতারক, তার দেয়া সকল ওয়াদা মরে গেছে, রয়ে গেছে দেয়া ঘড়ি। দুটো হাত দুটো ঘড়ি, তাই দুই হাতেই পড়ি। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, এন্ড এই ভিডিও নেক্সট পার্ট চান কিনা তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।